وكان يأمر أهله بالصلاة والزكاة ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন। ইয়াহইয়া আলাইহিস সালাম তার পরিবারবর্গকে নামাজের আদেশ দিতেন, ওয়াজ-যাকাত এবং যাকাতের আদেশ দিতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য বান্দা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা ছিল। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নামাজের আদেশ দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা আমি ব্যতীত কোনো ইলাহ নেই, ওয়া আনা ফা'বুদনি আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমার শরণার্থে নামাজ আদায় করো। মূসা নবীকে আল্লাহ আদেশ দিচ্ছেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী রূপে কবুল করে নেন, আমার সন্তানদের থেকেও আপনি তাদেরকে নামাজ কবুলকারী রূপে আপনি কবুল করে নেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নামাজের আদেশ দিয়েছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার পরিবারবর্গকে নামাজ কায়েম করার জন্য আদেশ দিন, ওয়াসতাবির আলাইহা এবং তার উপরে দৃঢ় থাকার জন্য, তার উপরে অবিচল থাকার জন্য তাদেরকে আদেশ করুন। সমস্ত নবীগণকে আল্লাহ নামাজের আদেশ দিয়েছেন। নামাজ এতটা গুরুত্বপূর্ণ, নামাজ যদি গুরুত্বপূর্ণ না হইতো তাহলে সব রাসূলকে দিতেন নেই। কথা বলেন, যদি নামাজের গুরুত্ব নাই থাকতো তাহলে সমস্ত নবীকে আল্লাহ কেন নামাজের আদেশ দিয়েছেন? সব নবীরাই নামাজের অনুসারী ছিল, সমস্ত নবীরা নামাজ পড়তেন। অথচ আপনি আমি শেষ নবীর উম্মত হয়েছি। শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্যটাই হলো নামাজ। শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য নামাজ, কিন্তু আপনি আমি নামাজ পড়ি না। কেমন কপাল পোড়া! দুনিয়া 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 নিয়ে সর্বদা ব্যস্ত আছে, কিন্তু নামাজের প্রতি আপনার আমার কোনো খবর নাই। অলসতায় অবহেলায় নামাজ ছুটে যাচ্ছে, নামাজের কোনো খোঁজখবর আপনার আমার ভিতরে নাই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সংক্রান্ত অনেক আয়াত নাযিল করেছেন। অসংখ্য অগণিত কোরআনের মধ্যে নামাজ সম্পর্কে আয়াত আছে। এর মধ্য থেকে সামান্য কয়েকটা কোরআনের আলোকে নামাজের আলোচনা আল্লাহ করেছেন। এ সম্পর্কে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করব। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ওয়াকিমিস সালাহ নামাজ কায়েম করো, তরফাইন নাহারে দিনের প্রথম দুই অংশে, অর্থাৎ ফজর, জোহর এবং আসর, এই দুইটা প্রথম ওয়াক্তের নামাজ কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের প্রথম অংশের নামাজ, রাতের প্রথম অংশ মাগরিব এবং ইশার নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলছেন, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। অনুরূপভাবে সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ, যারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকট রয়েছে তাদের জন্য অগণিত পুরস্কার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রব্বুল আলামিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী মূল্যবান হাদিস থেকে সূরায় অসংখ্য অগণিত হাদিস থেকে বাইহাকি শরীফের 2807 নম্বর হাদিস পড়েছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যে পড়ে তার কি প্রতিদান, নামাজ যে পড়ে তার কি পরিমাণ সওয়াব হবে, তার প্রতিদান স্বরূপ কি দেওয়া হবে এবং নামাজ তরককারীর জন্য কি শাস্তি রয়েছে, নামাজ তরককারীর কি ধরনের গুনাহ হবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমি এর উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি জিনিসের উপর। কয় জিনিসের উপর? 5টি জিনিসের উপর। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের মূল ভিত্তি কয় জিনিসের উপর? 5টি জিনিসের উপর। 1 নম্বর হলো কালিমা। কালিমার প্রথম অংশ হচ্ছে তাওহীদের আলোচনা, যা গত সপ্তাহে আলোচনা করা হয়েছে। তাওহীদের আলোচনা।
দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ভাগে রিসালাতের আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, আল্লাহকে দৃঢ়ভাবে বিশ্বাস করা এবং রাসূলের উপরে ঈমান আনা, এই দুটো জিনিস অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে। একজন মুমিন যদি, একজন মানুষ যদি চায় আমি পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান হব, তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা এবং রাসূল, একতার বিশ্বাস করা, এটা ইতিকাদি বিষয়। পাঁচটি স্তম্ভের প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহর বিশ্বাস এবং রাসূলের উপরে ঈমান আনা। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যাকাত। যাকাত এটা সমাজের প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ নয়, সমাজের একটা শ্রেণীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন যে যাকাতের মালিক হবে, নেশাব পরিমাণ মালের মালিক হবে, তার উপরে ফরজ করে দিয়েছেন। তাও সব সময় না, বছরে কয়বার, একবার যাকাত ফরজ করে দিয়েছেন। অনুরূপভাবে হজ, এটা সবার উপরে ফরজ না। যে ব্যক্তি সামর্থ্য রাখে মক্কা মদিনায় পৌঁছানোর জন্য, মক্কা মদিনায় পৌঁছানোর মতো যার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করে দিয়েছেন। তাও পুরো জীবনের মধ্যে একবার মাত্র হজ ফরজ। অনুরূপভাবে রমজান মাসের রোজা, এই রমজান মাসের রোজাটাও সবসময় ফরজ না, বৎসরে একবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপরে ফরজ করে দিয়েছেন এক মাস। রমজানের রোজা কত মাস রাখা লাগে? এক মাস। এই এক মাসের রোজা রাখাটাই আল্লাহ ফরজ করে দিয়েছেন, বাকি 11 মাস না। এই তিনটা আমল নিজ নিজ জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো সব সময়ের জন্য না। এগুলোর একটা নির্দিষ্ট টাইম রয়েছে, নির্দিষ্ট সময়ে রয়েছে, বৎসরের মধ্যে সামান্য সময়ে আদায় করবে। কিন্তু নামাজ, ঈমানের পরেই নামাজের কথা বলা হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে বলা হয়েছে ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। ওই তিনটা আমল যদিও নিজ স্থান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো দৈনন্দিন পালন করা লাগে না। কিন্তু একজন মুসলমানের দৈনন্দিনের যে আমল, সেটা হচ্ছে কি? নামাজ। নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য ফরজ করে দিয়েছেন, অথচ আপনার আমার কাজকর্মে চলাফেরায় নামাজের উপস্থিতি দেখলে, মসজিদে যখন আসি মসজিদে উপস্থিতি দেখলে মনে হয় নামাজটা আপনার আমার উপরে নফলও করে নাই। এমন দেখা যায় ফজর টাইমে 2-1 জন মুসল্লি দেখা যায়, মাগরিবের সময় 7 থেকে 8 জন বা 10 জন দেখা যায়, এশার টাইমে 5-7 জন দেখা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। জামাতে এসে নামাজ পড়ার অত্যন্ত গুরুত্ব রয়েছে, সে সম্পর্কে আলোচনা আগামী সপ্তাহে দৃষ্টিরভাবে ধারাবাহিকভাবে নামাজের আলোচনা হবে। নামাজ জামাতের সাথে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জামাত তরক করে তাদের ব্যাপারে ধমক দিয়ে বলেছেন, আমি ঘরগুলোতে আগুন লাগিয়ে দিতাম যদি ঘরের ভিতরে মহিলা এবং শিশুরা না থাকতো। জামাতের সময় মানুষ যখন মসজিদে উপস্থিত হয় না, তখন রাসূল গরম হয়ে ধমক দিয়ে কথাটা বলেছিলেন। জামাতে নামাজ পড়ার অনেক লাভ রয়েছে, সওয়াবের দিক থেকে অনেক বেশি সওয়াব। 1 রাকাতে 70 রাকাতের সওয়াব যদি কেউ জামাতে নামাজ আদায় করে। কিন্তু জামাতের সময় দেখা যায় ইমাম সাহেব এবং পিছনে মাত্র গুটি কয়েকজন মুসল্লি দেখা যায়, অথচ সব মুসল্লি এলাকাতেই আছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, আশেপাশে বসে আছে। কিন্তু নামাজের টাইম হলে তার খবর নাই যে আল্লাহ আমার উপরে এই জিনিসটাকে ফরজ করে দিয়েছেন। মসজিদের মাইকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো ডাকতেছে 5 বার, কিন্তু আপনার আমার ভিতরে কোনো অনুভূতি নাই।
আপনার আমার ভিতরে এই জিনিসটাও আসে না যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুয়াজ্জিনের মাধ্যমে মসজিদে ডাকছেন, আমাকে 24টা ঘন্টা আল্লাহ সময় দিয়ে দিয়েছেন, যাও তুমি ব্যবসা করো, বিভিন্ন কাজের মধ্যে সময় লাগাও, আমার কোনো সমস্যা নাই, হালাল পন্থায় জীবন চালিকা উপার্জন করো, সমস্যা নাই। কিন্তু যখন নামাজের সময় হয়, সারা দিনে কমপক্ষে 50টা মিনিট, যদি এক ওয়াক্তে 10 মিনিট করে সময় ধরা হয়, 50টা মিনিট আমি আল্লাহর রাস্তায় দাও, বাকি সময়টা তুমি 23 ঘন্টা 10 মিনিট তুমি নিজের জীবিকা উপার্জন করো, নিজের কাজে খরচ করো, রসুলের সুন্নত অনুযায়ী জীবন যাপন করো, আমার সমস্যা নাই। কিন্তু যখন নামাজের সময় হয়, আল্লাহ রব্বুল আলামিন মসজিদে এসে নামাজ পড়ার জন্য মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে দৈনন্দিন 5 বার ডাকে, কিন্তু আমি নামাজে আসি না। অথচ ইসলামের স্তম্ভর মধ্যে প্রথম স্তম্ভর পরেই হলো ঈমানের পরে, ঈমান আনার পরে একজন মুসলমানের সর্বপ্রথম কাজ হলো নামাজ কায়েম করা। কি? নামাজ কায়েম করা, নামাজ পড়া, জামাতে এসে নামাজ জামাতের সাথে আদায় করা। নামাজ আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতের উপরে সর্বপ্রথম ফরজ করে দিয়েছেন। নামাজ সর্বপ্রথম যে ফরজটা নাজিল হয়েছে সেটাই হচ্ছে নামাজ। অথচ নামাজের গুরুত্ব আপনার আমার ভিতরে নাই। কেউ যদি মুত্তাকি হতে চায়, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চায়, কেউ যদি চায় আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করবে, তাহলে নামাজ ব্যতীত অন্য কোনো কিছুর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন লাভ হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, উসজুদ ওয়াকতারিফ, সিজদা করো এবং আমার নিকটবর্তী হও। সিজদার দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হতে হলে নামাজের বিকল্প অন্য কোনো আমল নাই। আল্লাহ রব্বুল আলামিন নামাজটাকে এত গুরুত্বপূর্ণ করে বানাইছেন, জিবরাইল আলাইহিস সালামকে ওহী রূপে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত ধরনের হুকুম আহকাম আছে সবগুলো ওহী রূপে পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে। কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রব্বুল আলামিন এই নামাজটা জিবরাইলের মাধ্যমে পাঠান নাই, স্বয়ং রসুলকে আসমানে নিয়া মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। রসুল পারেন নাই, পথে আসার সময় ইব্রাহিম নবী, মুসা নবী, বিভিন্ন নবীর সাথে দেখা হওয়ার পরে ধাপে ধাপে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন ফরজ করেছেন। রসুল বলে, হে আমার উম্মত, ভালো করে শুনে নাও, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার মতো সওয়াব আমল নামায় দান করবে। তাহলে জামাতের গুরুত্ব আছে না? জামাত তো দূরের কথা, যদি আপনি জামাতে আসেন তাহলে আপনার নামাজটা সঠিকভাবে আদায় হবে। বর্তমান সময়ে ঘরে বসে নামাজ পড়া এটা সম্ভব না। বিভিন্ন ব্যস্ততা, ছেলে সন্তান, স্ত্রী, সব দিক মিলাইয়া ঘরে নামাজ পড়া সম্ভব হয় না। যে ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ে সেই কেবল নামাজ পড়ে, বাকি গুটি কয়েকজন ঘরে পড়ে, বাকিরা নামাজ পড়ে না। নামাজ আল্লাহ রব্বুল আলামিনের মুত্তাকি বান্দা হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নামাজের বিকল্প কোনো কিছু নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। কোন বান্দা যদি চাই আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করার জন্য, সিজদা ব্যতীত আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভ হবে না। তাহলে সে যেন কি করে? আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করে, অর্থাৎ সিজদার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের একেবারে নিকটতম হওয়া যায়। সিজদা ব্যতীত আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করা সম্ভব হয় না। এ কারণেই নামাজের অত্যন্ত গুরুত্ব রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালাতু
খুঁটি, মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন, যেই ব্যক্তি এই খুঁটিটাকে নামাজটাকে কায়েম রাখলো, নামাজ ঠিক রাখলো, সে যেন দিনকে ঠিক রাখলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ দ্বীন, যেই ব্যক্তি নামাজটাকে ধ্বংস করলো, জামাত তরক করলো, নামাজটাকে বিনষ্ট করলো, সে দ্বীনের একটা খুঁটিকে নষ্ট করলো। নাউজুবিল্লাহ বলেন। অথচ নামাজ আল্লাহ রব্বুল আলামিন নৈকট্য লাভ করার জন্য, নামাজ পড়ে বান্দা জান্নাত কামাই করবে, এজন্যই নামাজটাকে দিয়েছেন। কিন্তু আপনার আমার অলসতার কারণে, আপনার আমার অবহেলার কারণে, উদাসীনতার কারণে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ছুটে যাচ্ছে, আপনার আমার খবরও নাই। অথচ হজ করার জন্য বিশাল পাগল, রমজান মাসে রোজা আসলে ভালো হয়ে যায়, নামাজ সারা দিন কাটে না। কিন্তু এই যে 5 ওয়াক্ত আল্লাহ 5 বার ফরজ করে দিয়েছেন, এই ব্যাপারে কোনো খবর নাই। অলসতার কারণে দুনিয়ার রং তামাশার ভিতরে কাটাইয়া দিচ্ছে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহমু ওয়া লাইব, এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার ঘর। দুনিয়াটা শেষ হয়ে যাবে, দুনিয়াটা চিরস্থায়ী না। দুনিয়াটা মাত্র খেলার জমিনে, যেমন খেলার মাঠে মানুষ যখন যেমন 2-1 ঘন্টা ব্যতীত বাকি সময় থাকে না, দুনিয়াটাও মাত্র গুটি কয়েকটা সময়ের জন্য, গুটি কয়েকটা দিনের জন্য আমাদেরকে পাঠাইছেন। আমরা এখানে থাকবো না। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জন্য। দুনিয়াতে পাঠাইছেন আখিরাতের সামানা তৈরি করে যেন যাইতে পারি, সেজন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবের জন্য ফরজ করে দিয়েছেন। যত ধরনের সৃষ্টিজীব আছে, গাছপালা, তরলতা, পশু পাখি, কীটপতঙ্গ, সব কিছুর জন্যই আল্লাহ রব্বুল আলামিন নামাজটাকে ফরজ করে দিয়েছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা সৃষ্টিজীবের জন্য নামাজ ফরজ তার নিজস্ব জায়গা থেকে। কারণ নামাজের ভিতরে শুধু দণ্ডায়মান রয়েছে, কারণ নামাজের ভিতরে শুধু রুকু রয়েছে, কারণ নামাজের ভিতরে শুধু সিজদা রয়েছে, কারণ নামাজের মধ্যে শুধু বসা রয়েছে। এই যে গাছপালাগুলো দেখেন, এই গাছপালাগুলো সৃষ্টির পর থেকে আল্লাহ রব্বুল আলামিনের নামাজরত অবস্থায় রয়েছে, সর্বদা দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের তাসবিহ জপছে, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকছে দণ্ডায়মান অবস্থায়। তাদের নামাজের ভিতরে রুকু নাই, সিজদা নাই, বৈঠক নাই। অনুরূপভাবে চতুষ্পদ জন্তুগুলো, কুকুর, গরু, মহিষ, এগুলো সর্বদা রুকু অবস্থায় রয়েছে। এগুলোকে বানানোর পর থেকেই তারা রবের রুকু অবস্থায় রয়েছে, রুকু অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকছেন। অনুরূপভাবে সাপ, কেঁচু, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের সিজদা অবস্থায় রয়েছেন। সব প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। বিশাল পাহাড় দেখেন, পাহাড়টা তাশাহুদ অবস্থায় বসা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, কুল্লুন ক্বাদ আমিলা সালাতাহু ওয়া তাসবিহা, এই সবগুলো প্রাণী আল্লাহ রব্বুল আলামিনের নামাজ এবং তাসবিহগুলো শিখে নিয়েছে। শুধু তাই নয়, আসমানের মধ্যে কোটি 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 ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাগুলো কেউ নামাজরত অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদারত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ জপতেই আছে। সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের নামাজের ভিতরে তারা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া দয়া করে দুনিয়ার জমিনে বানাইছে, মানুষ আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। অথচ ফেরেশতারা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বানাইতে নিষেধ করেছিলেন। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এদেরকে যদি আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করেন, তাহলে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। দুনিয়াতে পাঠানোর দরকার নাই। কিন্তু বান্দা যখন নামাজ পড়ে, নামাজের ভিতরে দাঁড়ায় যায়, রবের দরবারে সিজদা করে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে গর্ব করে বলে, দেখো তোমরা না নিষেধ করেছিলে মানুষ না বানাইতে, কিন্তু দেখো মানুষ আমার কদমে এসে সিজদা দেয়। বান্দা যখন সিজদা দেয়, বান্দার কপালের মধ্যে এবং রবের কুদরতি পায়ের ভিতরে কোনো পর্দা থাকে না। নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। এখন অনেকজনে বলে, নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? আসেনি এমন লোক? আছে, অহরহর আছে। আমি নিজেও কয়েকজনকে দেখছি, নামাজের দাওয়াত দিছি, কয় নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, ঈমানের বলে জান্নাতে চলে যাব। আল্লাহ অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ঈমানদার এবং কাফেরের মধ্যে ডিফারেন্স যে জিনিস সেটাই হলো নামাজ। রাসূলের যুগে সব কাফেরদের দাড়ি ছিল, দাড়ি রাখতো, সুন্দর চেহারা অবয়ব ছিল, কিন্তু তারা শুধু এটুকুর দ্বারা বোঝা যাইত তারা নামাজে যাইতো না, নামাজ পড়তো না। হাদিসের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগির ভিতরে কোনো দাড়িবিহীন ব্যক্তির দিকে তাকাই নাই, সবাই দাড়ি রাখতো, কিন্তু ডিফারেন্সটা ছিল নামাজ পড়তো না। মুসলমান নামাজ পড়তো, বেঈমান নামাজ পড়তো না। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যেই ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, নাউজুবিল্লাহ। কিন্তু আপনার আমার কত ওয়াক্ত নামাজ কে বলতে পারবো? আমি বালেগ হওয়ার পর থেকে আমার তাকবীরে উলা ছুটে নাই, মসজিদে এসে নামাজ পড়া আমি ছাড়ি নাই, আমি মাসের মধ্যে এত ওয়াক্ত নামাজ আমি কাজা করি নাই। কতজন বলতে পারবে? সবাই অলসতায় অবহেলায় নামাজ পড়ে যাচ্ছে। এই নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। রাসূল বলে, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো জান্নাতে ঢোকার চাবিকাঠি। জান্নাতে ঢোকার জন্য চাবি যেই জিনিসটা, চাবি ছাড়া আপনি দরজা খুলতে পারেন? তালা যদি দরজা ছাড়া, একটা তালা যদি চাবি ছাড়া না খোলে, একটা ফোন যদি পাসওয়ার্ড দেওয়া ছাড়া না খোলে, তাহলে আপনি কিভাবে ধারণা করেন জান্নাতে চলে যাবেন? অথচ আপনার নামাজ ঠিক নাই। নামাজ ছাড়া আপনি জান্নাতে ঢুকে যাবেন, এটা সম্ভব না। যদি আপনার নামাজ থাকে আপনি জান্নাতের দরজাটা খুলতে পারবেন। মিফতাহুল জান্নাতিস সালাহ। অন্য হাদিসে রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে যেই হিসাবটা নেবেন সেই হিসাবটাই হলো নামাজের। কিসের? নামাজের হিসাব জান্নাতের মধ্যে সর্বপ্রথম। কবরে যাওয়ার পরে জান্নাতে ঢোকার জন্য সর্বপ্রথম যেই হিসাবটা হবে সেই হিসাবটাই হচ্ছে নামাজের। কেউ যদি নামাজ ঠিক রাখে, ফাইন সালুহাত, যদি তার নামাজ ঠিক থাকে, ফাকাদ আফলাহা, তাহলে সে সফল কাম হয়ে গেল। আর যেই ব্যক্তির নামাজ ঠিক নাই তার জন্য সব কিছু বরবাদ হয়ে যাবে, জান্নাতে যাওয়া তার জন্য সম্ভব হবে না। তাহলে নামাজের গুরুত্ব রয়েছে। সমস্ত নবীরাই রসুলের, সমস্ত নবী একরাম, রসুল আকরাম, যত নবী এসেছে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের জন্য আদেশ দিয়েছিলেন। সমস্ত নবী নামাজের অনুসারী ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ। ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেন। ইয়াহইয়া আলাইহিস সালাম তার পরিবারবর্গকে নামাজের আদেশ দিতেন, ওয়াজ-যাকাহ এবং যাকাতের আদেশ দিতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য বান্দা ছিল, আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা ছিল। অপর এক আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নামাজের আদেশ দিয়ে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা, আমি ব্যতীত কোনো ইলাহ নেই, ওয়া আনা ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ আদায় করো। মূসা নবীকে আল্লাহ আদেশ দিচ্ছেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন নামাজের আদেশ দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আমাকে নামাজ কায়েমকারী রূপে কবুল করে নেন, আমার সন্তানদের থেকেও আপনি তাদেরকে নামাজ কবুলকারী রূপে আপনি কবুল করে নেন। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নামাজের আদেশ দিয়েছেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারবর্গকে নামাজ কায়েম
কায়েম করার জন্য আদেশ দিন, ওয়াসতাবির আলাইহা, এবং তার উপরে দৃঢ় থাকার জন্য, তার উপরে অবিচল থাকার জন্য তাদেরকে আদেশ করুন। সমস্ত নবীগণকে আল্লাহ নামাজের আদেশ দিয়েছেন। নামাজ এতটা গুরুত্বপূর্ণ। নামাজ যদি গুরুত্বপূর্ণ না হইতো তাহলে সব রাসূলকে দিতেন নেই। কথা বলেন, যদি নামাজের গুরুত্ব নাই রাসূলকে দিতেন নেই। কথা বলেন, যদি নামাজের গুরুত্ব নাই থাকতো তাহলে সমস্ত নবীকে আল্লাহ কেন নামাজের আদেশ দিয়েছেন? সব নবীরাই নামাজের অনুসারী ছিল, সমস্ত নবীরা নামাজ পড়তেন। অথচ আপনি আমি শেষ নবীর উম্মত হয়েছি। শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্যটাই হলো নামাজ। শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য নামাজ, কিন্তু আপনি আমি নামাজ পড়ি না। কেমন কপাল পোড়া! দুনিয়া 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 নিয়ে সর্বদা ব্যস্ত আছে, কিন্তু নামাজের প্রতি আপনার আমার কোনো খবর নাই। অলসতায় অবহেলায় নামাজ ছুটে যাচ্ছে। নামাজের কোনো খোঁজখবর আপনার আমার ভিতরে নাই। কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নামাজ সংক্রান্ত অনেক আয়াত নাজিল করেছেন। অসংখ্য অগণিত কোরআনের মধ্যে নামাজ সম্পর্কে আয়াত আছে। এর মধ্য থেকে সামান্য কয়েকটা কোরআনের আলোকে নামাজের আলোচনা আল্লাহ করেছেন। এ সম্পর্কে আমি কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করব। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো, তরফাইন নাহারে, দিনের প্রথম দুই অংশে, অর্থাৎ ফজর, জোহর এবং আসর, এই দুইটা প্রথম ওয়াক্তের নামাজ কায়েম করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়েছেন। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের প্রথম অংশের নামাজ, রাতের প্রথম অংশ মাগরিব এবং ইশার নামাজ। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাকিদ দিয়ে বলছেন, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। অনুরূপভাবে সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ, যারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকট রয়েছে তাদের জন্য অগণিত পুরস্কার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত ঈমানদার, তারাই প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, যারা নামাজ কায়েম করে তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো প্রকৃত মুমিন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুমিনের 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন, যারা তাদের নামাজকে হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারাই হলো ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের মালিক, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা, যারা কি করে? নামাজ কায়েম করে, নামাজ সময় মতো যারা আদায় করে, তারাই হলো জান্নাতের ওয়ারিস। এ হলো আয়াত। আয়াতের মধ্যে নামাজি ব্যক্তির কতটা গুরুত্ব, আরো অনেক আয়াত রয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসের মধ্যে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শীতকালে ঘর থেকে বের হয়েছেন। শীতকালে গাছের পাতাগুলো শুকনো থাকে, গাছের পাতা ঝরে, ঠিক না? ওরকম একটা গাছ ধরেছেন যে গাছের পাতাগুলো শুকনো, কিন্তু এখনো ঝরে নাই, পাতাগুলো কেবল লাল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটাকে ধরলেন, একটা ঝাঁকা দিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আবু যর। আবু যর ডাক দিয়া বলে, রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে, এই যে দেখছো গাছ থেকে পাতা ঝরছে, এই পাতাগুলো ঝরতেছে, আমি ঝাঁকা দেওয়ার পরে আরো বেশি করে ঝরতেছে। একজন মুমিন যখন আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরে নিয়ে নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, ওই বান্দার থেকে গুনাহগুলো এরূপ ভাবে ঝরে যায় যেরূপ ভাবে গাছের পাতাগুলো ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন।
যদি নামাজে আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায় যায়, তার শরীর থেকে সব গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। তাহলে নামাজের গুরুত্ব কোরআন এবং হাদিসের মধ্যে অপরিসীম। নামাজি ব্যক্তির পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে 5টা পুরস্কার দিবেন। কয়টা? 5টা পুরস্কার নামাজি ব্যক্তিকে আল্লাহ দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على الصلاة أكرمه الله تعالى بخمس خصال। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজকে যথাযথভাবে আদায় করবে, আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করবেন। কয়টা? 5টা পুরস্কার তাকে সম্মানিত করবেন। 1 নাম্বার, ইয়ারফাউ আনহু যিকাল আইশি, তার থেকে অভাব অনটন তুলে নিবেন। দুনিয়ার থেকে অভাব অনটন বান্দা থেকে তুলে নিবেন, 1 নাম্বার যে পুরস্কার। অথচ আপনি আমি রিজিকের জন্য সারাদিন পাগলের মতো দৌড়াদৌড়ি করি। এই রিজিকের জন্য দৌড়াইতে গিয়ে আপনার আমার নামাজ কাজা হয়, নামাজ ছুটে যায়। আল্লাহ বলে যেই বান্দা নামাজ পড়বে, রাসূল আকরাম বলে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব অনটন উঠিয়ে দিবেন। তার রিজিকের মধ্যে কোনো অভাব অনটন হবে না, সে সারাদিন দৌড়াদৌড়ি করা লাগবে না। দেখেন না হুজুররা নামাজ ঠিক রাখে, তাদের মাত্র 10, 12, 15, 20 হাজার টাকায় সংসারটা সুন্দর চলে। কোনো হুজুর দেখছেন না খাইয়া মরতে? খাবারের তাদের কোনো সমস্যা হয় না, কারণ নামাজ ঠিক রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস রেখেছে। যদি আমি নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দান করবেন। ওয়া'মুর রাহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলে আমি তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজিক দেই। আল্লাহ আমাদেরকে রিজিক দান করেন। তাহলে আপনি আমি যদি দুনিয়ার পিছনে দৌড়াই, তাহলে তো আপনার আমার রিজিকের মধ্যে ওয়াসাআত আসবে না, প্রশস্ততা আসবে না। প্রশস্ততা যদি আসতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কদমে ঝুঁকতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। কোটি কোটি টাকা কামাই করে, টাকার মধ্যে কোনো বরকত নাই, অভাবের তার শেষ নাই। বড় লোকদের অবস্থা দেখেন না কেন? তাদের নামাজ ঠিক নাই। যদি নামাজ ঠিক রাখে, তাহলে রাসূল বলে তার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। শুধু তাই নয়, 2 নাম্বার যে পুরস্কার তাদেরকে দান করবেন, ওয়াজাব আল কবর, কবরের আযাব মাফ করে দিবেন, কবরের আযাবটা মাফ করে দিবেন। অথচ কবরের মধ্যে, আখিরাতের ঘাটিগুলোর মধ্যে সর্বপ্রথম ঘাটি হচ্ছে কবর। সর্বপ্রথম ঘাটি কি? কবর। যদি আপনার আমার কবরের হিসাব ঠিক হয়, বাকিগুলো ঠিক হবে। যদি কবরের ভিতরে কেউ ধরা খাওয়া যায়, বাকিগুলো তার শেষ। 2 নাম্বার যে পুরস্কার দান করবেন, 2 নাম্বার পুরস্কার হলো কি করবেন? কবর থেকে আযাব উঠাইয়া দিবেন, কবরের ভিতরে কোনো আযাব হবে না। 3 নাম্বার যে পুরস্কার দান করবেন, ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দান করবেন। ডান হাতে আমলনামা দিবেন, যেটা একজন মুমিনের সবচাইতে বড় পাওয়া, সবচাইতে বড় চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির আমলনামা ডান হাতে এসে যাবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, সে চিল্লায়া বলবে দেখো আমার আমলনামা কত ভালো হয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ধারণা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরের ময়দানে আমাকে দাঁড়াতে হবে, আমি এই ধারণা করেই তো দুনিয়াতে নেক আমল করেছিলাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে থাকবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যেই ব্যক্তির আমলনামা বাম হাতে আসবে, সে ডাক দিয়া বলবে ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমলনামা না দেওয়া হতো, আমার আমলনামা যদি প্রকাশ না করতো তাহলেই ভালো ছিল। যদি আমলনামা তার প্রকাশ না করতো, তাহলে মানুষের সামনে আজকে সে ধরা খাইতো না, মানুষের সামনে প্রকাশ হইতো না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে ধারণা করে নেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে
থেকে হিসাব নিকাশ নেবেন। তাহলে 3 নাম্বার পুরস্কার হলো ডান হাতে আমলনামা দান করবেন, যে ব্যক্তি কি করে সময় মতো নামাজ আদায় করে। 4 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি, ফুল সিরাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। ফুল সিরাত যদি কেউ ফুল সিরাত থেকে পড়ে যায়, ফুল সিরাতটা কেমন বলে চুলের চাইতে চিকন, বেলেটের চাইতে পুরের থেকেও ধারালো। ওই ফুল সিরাত যদি নামাজ ঠিক না থাকে ফুল সিরাত পার হইতে পারবেন না। আর ফুল সিরাতের নিচেই হচ্ছে জাহান্নাম। যদি নামাজ ঠিক না থাকে জান্নাত পর্যন্ত যাইতে পারবেন না, জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। 5 নাম্বার যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সেটা হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নাম্বার পুরস্কার হলো তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে যেই ব্যক্তি নামাজ পড়ে না তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি ধমকের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। যেই ব্যক্তি নামাজ পড়ে না তার রিজিকের মধ্যে সব সময় অভাব অনটন লেগেই থাকে, সর্বদা অভাব অনটনের মধ্যে সে থাকবে। 2 নাম্বার তার কবরের মধ্যে আযাব দেওয়া হবে। 3 নাম্বার কবরের মধ্যে তার মৃত্যুর সময় এত পিপাসিত হবে, সারা দুনিয়ার পানি যদি তাকে পান করানো হয় তারপরেও তার পিপাসা নিবারণ হবে না। 4 নাম্বার কবরের ভিতরে অগ্নি প্রজ্বলিত করে দিবেন। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের ভিতরে এমন বিষাক্ত একটা সাপ নির্ধারণ করবেন যেই সাপটা কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করতে থাকবে। সাপটার চোখ হবে বিশাল দিঘির মতো, বিশাল আকৃতির, তার চোখ থেকে আগুন বের হতে থাকবে। সে বজ্রের মতো আওয়াজ দিয়া বলবেন, আল্লাহ আপনি তো আমাকে নিযুক্ত করেছেন এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত ধ্বংসন করার জন্য। তাকে একটা ধ্বংসন করবে 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উঠাইয়া এভাবে কিয়ামত পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। আসেন ভাই নামাজ না ছাড়ি, নামাজ পড়া লাগবে। আপনি আমি যেহেতু ইমানদার দাবি করি, মুসলমান হয়েছি, আমাদেরকে নামাজ পড়া লাগবে। নামাজ যদি না পড়ি তাহলে আপনার আমার রাসূল বলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আপনি যে ইমানদার দাবি করবেন তাহলে আপনার সর্বপ্রথম ঈমানের পরে নামাজ ঠিক রাখা লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত হলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নামাজের উচ্চারণটা যায় নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন নামাজের সময় হয়ে যাইত রাসূল এত পেরেশান হইতো যে তাদের স্ত্রীদের কেউ চিনতেন না, নামাজের জন্য বের হয়ে যাইতেন। মৃত্যুর সাকরাত যখন চলতেছেন রাসূলের জবানে ছিল আসসালাহ আসসালাহ, ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, নামাজ 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 কায়েম করো এবং দাস-দাসীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করো। তাহলে নামাজ ছাড়া মুত্তাকি হওয়া সম্ভব না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। নামাজ যদি না পড়েন জান্নাতের দরজা খুলতে পারবেন না। জান্নাতে যাইতে হলে তো আগে দরজা খুলতে হবে। দরজা যদি খুলতে হয় তাহলে নামাজ লাগবে, নামাজ ছাড়া বিকল্প নাই। আর জামায়াতের আলোচনা ইনশাআল্লাহ